আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তারা, ঠিক না? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটেও, তোর সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর ভঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বড় আঙুলের ঠিক। আরে বোঝা গেল মহান আল্লাহ আছেন একজন ঠিক। এইবার বলেন তো দেখি কোরআনের ভিতরে সব আছে না নাই? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও হোলি কোরআন, হোয়াট ইজ ইউর নেম, কোরআন তোমার নাম কি? কোরআন জবাব দিবে, কোরআন জবাব দিবে 30 নম্বর পারা 85 নম্বর সূরা বুরুজের 21 নম্বর আয়াত। কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন জবাব দেয়, আমার নাম কোরআনুম মাজিদ। ও হোলি কোরআন, where have been you coming in this world? তুমি দুনিয়ার জমিনে কোথা থেকে এসেছো? কোরআন জবাব দেয়, ফি লাউহিন মাহফুজ। কোরআন জবাব দেয়, আমাকে লৌহি মাহফুজ থেকে নিয়ে আসা হয়েছে। কে কথা বলতেছে? কে কথা বলতেছে এখন? কোরআন। কোরআনের ভিতরে সব, এভরিথিং ইজ হিয়ার, সবকিছু কোরআনের ভিতরে আছে না নাই? আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কে তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলো? কোরআন জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন জবাব দেয়, জিবরাইল আমিনের মাধ্যমে এসেছি। লম্বা কথা। ও হোলি কোরআন, ও হোলি কোরআন, তুমি কার উপরে নাযিল হয়েছো? কোরআন জবাব দেয়, নুযিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছি। আচ্ছা হোলি কোরআন, তুমি কোন মাসে এসেছো? কোরআন জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দেয়, আমাকে রমজানুল মুবারক মাসে নাযিল করা হয়েছে। আচ্ছা কোরআন, তুমি কি রাতে না দিনে নাযিল হয়েছে? রাতে না দিনে? কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমাকে কদরের রাত্রিতে দুনিয়ার জমিনে নাযিল করা হয়েছে। আচ্ছা কোরআন, তুমি কেন এসেছো? কোরআন জবাব দেয়, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, জান্নাতের দিকে, সুখের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কোরআন জবাব দেয়, যদি তোমাকে মানে তার কি লাভ? আমি যদি কোরআনকে মানি তার লাভ কি? কোরআন জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কিনা কোরআনকে মানবে, কোরআনকে ফলো করবে, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। তাহলে এই কোরআন আমার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই মাদ্রাসায় কি পড়ানো হয়? জোরে বলেন কি পড়ানো হয়? ও আমার ভাইরা শুনেন, আমরা যারা দুনিয়ার পিছনে দৌড়াই কোরআনকে বাদ দিয়া, মনে করি সুখের পিছনে দৌড়াই। শুনে নেন, শুনে নেন, এই দুনিয়ার জমিনে কেউ সুখী হয় না। দূর থেকে প্রত্যেকটা ঘাস মনে হয় বসা যাবে, দূর থেকে প্রত্যেকটা সম্পর্কই ভালো, 3 দিন মিশন ঝগড়া লেগে যাবে, ঠিক কিনা বলে?
দূর থেকে প্রত্যেকটা সম্পর্ক ভালো, দূর থেকে প্রত্যেকটা ঘাস দেখা যায় বসা যাবে, কিন্তু কাছে গেলেই দেখা যায় ময়লা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দারা শুনে নাও, দুনিয়ার যা কিছু দেখো সব ধোঁকা, সব। এই আপনার মা আছে কই? নাই। বাপ নাই। বন্ধু বান্ধব কই? বন্ধু বান্ধব যারা সাদা দাড়িওয়ালা বন্ধু বান্ধব ছোটবেলায় খেলছেন, স্কুলে গেছে, এরা কই? আছে না গেছে? সন্তান বড় করছেন, এরা কই? এরাও যার যার মতো নাতি নাতি, তার বউ পোলা পোলা। দিন শেষে আমি কি একা? আমি একা। আমার সাথে কে আছে? একজন কে আছে বলেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ কি একা? আমার ভাইরা, আমরা মনে করি দুনিয়া দুনিয়া হারে সুখ করো সুখ। দুনিয়া কোনোদিন কাউকে সুখী বানায় না, সুখ দেয় না আমার ভাইরা। যদি টাকা পয়সা যদি সুখ হইতো তাহলে কারণ হইতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যদি ক্ষমতা মানুষকে সুখী দিত, আবু জাহেল উতবা সাহেবেরা হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, ফেরান হয়তো সবচেয়ে সুখী মানুষ। কিন্তু আমার ভাইরা, সুখ এটা আলাদা জিনিস, এটা টাকা দিয়া কেনা যায় না। এই জন্য আল্লাহ পাক মানুষের জীবনে নিয়ামত দিছে, আবার মুসিবত দিছে। নিয়ামত দিছে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন কার? জোরে বলেন কার? আর মুসিবতে কি করতে হবে? সেজদা দিয়ে আল্লাহর কাছে। এই দুনিয়াতে যার সব আছে, পরিপূর্ণ হয়ে গেছে, মনে করবেন সে মুমিন থেকে বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে সব দিবে না। কারণ মুমিন ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষায় রাখবে। কি রাখবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর একটি ঘটনা বলবো। থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে এনেছেন, এক বুজুর্গ আল্লাহর ওলি মৃত্যু শয্যায় শুয়ে আছে, সারা জীবন ইবাদত করেছে, নামাজ পড়েছে। আল্লাহর ওলি মৃত্যুর সময় তার শেষ ইচ্ছা, সে জয়তুনের তেল খাবে। কি খাবে? জয়তুনের তেল খাবে। ওই সময় জয়তুনের তেলটা খুব দামি জিনিস ছিল। মৃত্যু শয্যায় বসা তার পরিবার জিজ্ঞাসা করে, আপনার জীবনের শেষ ইচ্ছাটা কি? বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে জয়তুন তেল আমি বিদায় বেলা শেষ লোকে যেতে চাই। ঠিক ওই মুহূর্তে ওই অপর প্রান্তে এক ইহুদি মৃত্যু শয্যায়, জীবনে কোনোদিন আল্লাহকে সিজদা দেয় নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন কোরআনকে খুলে দেখে নাই। আল্লাহ তাআলা ঠিক ওই মুহূর্তে ওই যে ইহুদি কাফের তার পরিবারকে বলল, শোনো, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে, আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে আমি একটা বড় মাছ খেতে চাই। জীবনের শেষ ইচ্ছা বড় মাছ খাবো। মরুভূমির ভিতরে বড় মাছ সাধারণত কম পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইজন ফেরেশতাকে ডাক দিলেন, এ নেত্রকোনার মানুষ খেয়াল করেন, শুনে নেন, আল্লাহ দেখেন কারে ভালোবাসে। দুইজনকে ডাক দিলেন। একজন ফেরেশতাকে বলল, শোনো, অমুক এলাকায় যাও, অমুক এলাকায় যাও, আমার এক বান্দা মাছ খেতে চাইছে, যাও নদীতে যাও, সমুদ্রে যাইয়া বড় একটা মাছ ধরো, ওই মাছটা ধরিয়া তার বাড়ির পুকুরের সামনে ফেলে দাও, বড় মাছ যেন লাফাইতে থাকে। সুবহানাল্লাহ বলে। তার জীবনের শেষ ইচ্ছা সে মাছ খাবে, সে নাফরমান, তার জীবনের শেষ ইচ্ছা আমি কি করতে চাই না। আরেক ফেরেশতাকে ডাক দিয়া বলে, আমার ফেরেশতা শোনো, অমুক এলাকায় যাও, আমার এক বন্ধু, আমার একজন ভালোবাসা, আমার একজন ওলি মৃত্যু শয্যায়, জীবনের শেষ ইচ্ছা সে জয়তুন তেল দিয়ে খাবে। কি খাবে? জয়তুন তেল খাবে। ওই জয়তুন তেল খোঁজা দরকার নাই, ওই আল্লাহর ওলির ঘরের ভিতরে আলমারির ভিতরেই আছে। তুমি যাও, ওই জয়তুনটাকে মাটিতে ফেলে নষ্ট করে দিয়ে আসো। এইবার দুইজন ফেরেশতা রওনা হয়ে গেলেন। রাস্তার ভিতরে এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে দেখা হয়ে গেছে। বলে, ভাই কোথায় যাও? বললে, অমুক জায়গায় আল্লাহর এক নাফরমান বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, তার জীবনের শেষ ইচ্ছা সে মাছ খাবে, মাছটা নিয়ে তার পুকুরে রেখে দেব, তার জীবনের শেষ ইচ্ছা আল্লাহ পূরণ করে দিতেছে। আল্লাহ কত দয়াশীল। ঠিক ওই মুহূর্তে বলে, ভাই তুমি কই যাও? বলে, আমিও যাই। আল্লাহর এক ওলি বুজুর্গ মৃত্যু শয্যায়,
জীবনের শেষ প্রান্তে সে একটু জৈতুন খাওয়ার ইচ্ছা করেছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বলে দিয়েছেন ওই জৈতুনটাকে নষ্ট করে দাও। অবাক লাগেনি? এই অবাক লাগেনি? লাগে না? ফেরেশতা বলে হায় হায়, নাফরমান রে আল্লাহ পাক শেষ ইচ্ছা পূরণ করতেছে, আর আল্লাহর ওই বুজুর্গ জৈতুন খাওয়াবে না, রহস্যটা কি? বলে চলো দুইজনে কাজ শেষ করে আল্লাহর কাছে যাব। কাজ শেষ করার পরে যখন আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার দয়া বড়, বোঝা বড় কঠিন আল্লাহ, বুঝতে পারলাম না। আল্লাহর ওলির জীবনে শেষ ইচ্ছাটা পূরণ করলা, কিন্তু কাফের বেঈমান করলা না, কাফের বেঈমানের তুমি শেষ ইচ্ছা পূরণ করলা। আল্লাহ জানাই দিলেন আল্লাহু আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এটার উত্তর হচ্ছে মুফাসসির কেরাম থানবী রাহমাতুল্লাহ তাআলা মাওয়ারিজের কিতাবের ভিতরে বলেন শুনেন, কারণ হচ্ছে যে নাফরমান তার আখিরাতে কিছুই নাই, দুনিয়ায় ঘর বাড়ি, যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলেন আমি বেঈমান কাফেরদের দুনিয়াকে সাজায় দিয়েছি। অনেকে বলেন না হুজুর নাফরমান নামাজ পড়ে না, কি সুন্দর বাড়ি গাড়ি, আর এত নামাজ পড়ি আল্লাহর নাকি অভাব যায় না। আল্লাহ বলে বান্দা আমি তোর অভাব দূর করবো না, কারণ দুনিয়ার থেকে তুই যখন চিরবিদায় নিয়ে যাবি আমি তোরে আল্লাহ 60 বছর না কোটি কোটি বছর জান্নাতের নিয়ামত দিয়া সাজিয়ে দিব। তাইলে বোঝা গেল নিয়ামত মুসিবতের পার্থক্য হইল এই দুনিয়ার জমিনে যে বেশি কষ্ট করবে, আল্লাহর হুকুমটাকে মানবে, যে ব্যক্তি জুলুমের শিকার হবে আখিরাতে তার জন্য স্থায়ী ঠিকানা। ওয়ায়াসখরুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। আমি আমার মুমিন বান্দাদের দুনিয়াকে কি করছি? নষ্ট করে দিয়েছি। কারণ দুনিয়ার মুমিন বান্দাদের যদি টাকা থাকতো তাইলে মদ খাইতো, টাকা যদি থাকতো নারীর পিছনে দৌড়াইতো, টাকা যদি থাকতো মানুষের জমি দখল করতো, ভূ রাজনীতি করতো, অন্যায় রাজনীতি করতো। টাকাও নাই, পয়সাও নাই। আমার এই বান্দারে দুনিয়াতে আমি অল্প স্বল্প দিছি, আখিরাতে বানাইয়া দিছি। আর যারা কাফের বেঈমান বেগম পাড়ায় যে পানি বানায়, টাকা পয়সার অভাব নাই, দুনিয়াকে তাদেরকে দিয়া দিছি। এইবার বুঝে থাকলে বলেন তো দেখি, 180 বছর আরাম আয়াস করলো, কোটি বছর জাহান্নামের আগুনে, আরেকজন ব্যক্তি 80 বছর কষ্ট করলো, কষ্ট কইরা চললো, কিন্তু কোটি কোটি বছর জান্নাতে। বলেন তো এই দুইজনের ভিতরে কোন লোকটা বেশি ভাগ্যবান? জোরে বলেন কে ভাগ্যবান? আহা মুসলমান, বুঝি না আমরা অনেকে মনে হারে হুজুর আমার চাইতে মনে অনেক সুখী, ভাবি অনেক সময় এই লোকটা কত সুখী, হারে আল্লাহ আমার এইটা দিল না, হ্যান দিল না। আরে ভাই, মুমিনকে আল্লাহ পাক সব দিবে না। মুমিনকে আল্লাহ পাক যদি সব দিয়া দেয় তাহলে তো আপনি বেঈমান আর কাফের হয়ে যাবে। আর নাই দীক্ষা ফজরের সময় দেয়া বলেন আল্লাহ গো, ও আসমানের মালিক আল্লাহ আমার এইটা নাই, আল্লাহ তুমি আমারে দাও। অনেকে কয় হুজুর এত দোয়া করি, দোয়া কবুল হয় না। আল্লাহ কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দোয়া করে আল্লাহ অনেক দোয়া তার জন্য দুনিয়া না আখিরাতের জন্য পৌঁছায় রাখে। সুবহানাল্লাহ। কারণ আখিরাতের দরকার কম না বেশি? দরকার না বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেন মদিনার বাইরে দূরে এক জায়গায়, বৃষ্টি হয় না, খাবার নাই, মানুষগুলা হাহাকার। এক প্রতিনিধি আসছে আল্লাহ নবীর কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন যাতে আমাদের এলাকায় বৃষ্টি বর্ষণ হয়। তো বুঝে থাকলে বলেন তো নবীজির দোয়া কবুল হয় কি হয় না? আর জোরে বলেন হয় কি হয় না? ঠিক ওই মুহূর্তে জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, এই মুহূর্তে তারা যে দোয়া করবে সেই দোয়াটাই কবুল হবে। কিন্তু দোয়া কয়টা? একটা দোয়া। আল্লাহ নবীজি বললেন, ও মুসাফির, তোমরা তো পানির জন্য আসছিলাম। এই মুহূর্তে জিবরাইল বলল, যদি তোমরা এখন যেই দোয়া করবা সেই দোয়াই আমি চাইলেই আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে, সেই দোয়াটাই কবুল করবা। এইবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খামোশ যান, আমরা একটু পরামর্শ করি। কি করি? পরামর্শ করে নেই। যদি আমরা হইতাম তাইলে হইতাম নবীজিরে কও যাতে সবাই রে 5টা করে বাড়ি বানায় দেয়, ঠিক না?
কোটিপতি বানায়া দেয়, গোয়াল করা যেন গরু ঘর দিয়া দেয়, কোটি টাকার মালিক বানায়। কারণ আমরা দুনিয়াটাকে চিনি, আখিরাতকে চিনি না। সাহাবীরা দুনিয়া নয় আখিরাতটাকে পছন্দ দিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করে দেন, দুনিয়া চাই না, আল্লাহ যেন আখিরাতে আমাদের সবাইকে মাফ করে দেয়। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই শোনেন, মনে করেন আপনি জীবনের সবচেয়ে সুখী। থানবী রহমাতুল্লাহ আলাইহি তার মাওয়াজের ভিতরে একটা ঘটনা আসছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? হযরত খিজির আলাইহিস সালাম ওয়াসসালাম পানির তলদেশে থাকতেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। কোন কিতাবে আছে উনি নবী, আবার অনেকে বলছে উনি নবী না, মতভেদ আছে। তবে উনি আল্লাহর প্রিয় বান্দা, নবীও পয়গম্বরও হইতে পারে। যার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিক্ষা গ্রহণ করেছিলেন সবাই জানেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাজাবুদ দাওয়া, উনি যেই দোয়া করতেন সেই দোয়াই কবুল হয়ে যাইত। এক লোক পেরেশানির ভিতরে আছে, আমার মতো পুরা কপাল দুনিয়ার জমিনে মনে নাই, কেউ নাই। দুর্গাপুরের মানুষ শুনেন, আপনার জায়গায় আপনি সুখী আছেন, আপনার জায়গায় আপনার মতো সুখী পৃথিবীতে কেউ নাই। ওই একজনকে জিজ্ঞাসা করে দেখবেন, তার কোনো না কোনো পেরেশানি আছে, ঝামেলা আছে। উনি দোয়া করে, আল্লাহ এমন পেরেশানি কাউরে দিও না। আবার যখন আপনারটা শুনবে বলবে, আল্লাহ এর মতো পেরেশানি আমাদেরকে দিও না। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় সুখী আছে, বলেন আলহামদুলিল্লাহ। পেরেশানির কিছু নাই, সবার মালিক কে? খাওয়ায় কে? পড়ায় কে? আল্লাহ প্রত্যেকটা মানুষকে লালন পালন করে পরীক্ষার জন্য রাখছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে পরীক্ষার জন্য রাখছি, তার মৃত্যু দিব, জীবন দিব, সেইটা তাকে পরীক্ষা করার জন্য। শোনেন এবার, তানবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন লোক আসে, বলে, ওগো আল্লাহর ওলি, ওগো বুজুর্গ পয়গম্বর, শোনেন, পৃথিবীর মধ্যে আমার মতো গরিব পৃথিবীর জমিনে কেউ নাই। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার উপর থেকে যত মুসিবত আছে মুসিবত দূর কইরা নিয়ামত দ্বারা যেন পরিপূর্ণ কইরা দেয়। খিজির আলাইহিস সালাম বললেন, শোনো, প্রত্যেকটা মানুষের জন্য নিয়ামত মুসিবত দুইটাই দরকার আছে, ঠিক কিনা বলেন? মানুষ যদি পেরেশানি না হয়, ধাক্কা না খাইলে মানুষের হুঁশ হয় না। মুসিবত থাকবে, নিয়ামতও থাকবে। প্রত্যেকটা নবীর জীবনেও নিয়ামতও আছে, মুসিবতও আছে, ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল, মুসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করছে, আমার আপনার মায়ার নবীজি ঘর ত্যাগ করছে, ঠিক কিনা বলেন? বললে, যাও তুমি খুঁজে আসো, খুঁজে আসো, খুঁজে আসো, দেখে আসো, দেখে আসো, এমন একটা মানুষ বের করে দাও যেই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ সুখী। বলে, না না, শুনে নাও, এই দুনিয়ার জমিনে যার কত মুসিবত আছে, আল্লাহ তাকে তত বেশি তার কুদরতি করে উঠাইয়া নেয়। যেমন নাকি আপনার আমার মায়ার নবী ছোট্টবেলায় বাবার মুখটা দেখতে পারে নাই, বাবারে দেখতে গেছে কবরটা। দাদারা বলছে, দাদা গো, বাবার তো দেখি নাই, বাবার চেহারাটাও মনে নাই, বাবার আদর পাই নাই, বাবার ভালোবাসাও পাই নাই গো দাদা, একটু যদি বাবার কবরটা একটু দেখাইয়া দিতেন। এই দুর্গাপুরের মানুষ, আমি জানি আপনারা সবাই নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত আছেন, ঠিক কিনা বলেন? ওই মায়ের নবীজির কথা যখন কোনো মানুষ বলে, নবীজির দুঃখের কথা যখন বলা হয়, নবীর সত্যিকার আশেকেরা নিজেকে ঠিক রাখতে পারে না বাজার। আল্লাহ নবীজির বাবাও নাই, ছোট্টবেলায় বাবার হারাইছে। দাদারে বলছে, দাদা বাবার কবরটা একটু দেখতে চাই। বাবার কবরটা দেখতে গেছে, বাবার যারা দাফন করছেন তারা তো বুঝুন দাফন কইরা আসছেন। বাবার কবর দেখা আসার সময় রাস্তার ভিতরে মাও হারায় ফেলছে। ছোট্টবেলায় বাবাও নাই, মাও নাই, মানুষের কাছে বড় হয়েছে, আব্দুল মুত্তালিবের কাছে বড় হয়েছে। যখন আব্দুল মুত্তালিব মৃত্যু সজ্জায়, আল্লাহর নবী বলেন, দাদা গো, ও দাদা, মাও নাই, বাবাও নাই, কে আমারে ভালোবাসবে, কে আমারে আদর করবে, কে আমারে বুকে জড়ায় দিবে? ও দাদা গো, বাবা মার
তালেব ডাক দিছে। আবু তালেবের হাতে নবীজির হাতটা দিয়া বলছে, আবু তালেব রে, তোরে আমি আমার সব সন্তানের চাইতেও বেশি ভালোবাসি। আমার এই নাতিটার ছোট্টবেলায় মুসিবত, বাবাও নাই মাও নাই, আমি তারা লালন পালন করতাম, আমিও নাই, তোর কাছে রাইখা গেলাম। আল্লাহ নবীজি তালেবের কাছে বড় হইলেন। আবু তালেব যা খায় নবীজির তা খাওয়ায়, আলীর সাথে ঘুমাইতে দেয় না, আল্লাহ নবীজিকে সাথে নিয়ে ঘুমায়। এই যে আপনাদের চোখের ভিতরে পানি, এইটা নবীর প্রতি ভালোবাসা। শুনে নেন যে যত বেশি আল্লাহ নবীজিকে মহাব্বত করবে, কিয়ামতের দিন তত বেশি তারা আগে জান্নাতে যাবে। তারা যত বেশি নবীজির ভালোবাসবে, কিয়ামতের ময়দানে নবী বলেন, আমার ওই উম্মত আমার সাথে একসাথে কাছাকাছি জান্নাতে যাবে। আল্লাহ নবীজি আবু তালেবের কাছে বড় হইলেন। মৃত্যু সজ্জায় আবু তালেব মানুষ মারতে আসে। আল্লাহ নবীজি যার উপর বসা বসাহারা, আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, আল্লাহ নবীজি কান্দে, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। আজকে কাফেররা আমারে মারতে আসে, তালেব আমারে বাঁচাইতে আসছে আমার চাচা। এই জন্য আল্লাহ নবী বলেন, আল আম্মু কাল আব। এই মুসলমান শুনেন, আল্লাহ নবীজি বইলা গেছেন, চাচা বাপের সমতুল্য। ছোট্টবেলায় বাবার পরে সবচেয়ে বেশি আদর করে চাচারা। কিন্তু আমাদের সমাজে বড় ভাইয়া চাচার কপালে পেটের ভিতরে ছুরি দিতে লজ্জা বোধ করে না, চাচার পেটের ভিতরে জমির জন্য লাথি দিতেও চিন্তা করে না। ও মুসলমান শুনেন, আবু তালেব মারা গেলেন, আল্লাহ নবীজি মন খারাপ, মুসিবত আছে না নাই? আর কিছুদিন পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সজ্জায়। আল্লাহর নবীজি কয়, মা নাই, বাবা নাই, দাদা নাই, আবু তালেব নাই, খাদিজা আজকে চলে যাইতেছে। এই দুনিয়ার জমিন আমার আপন বলতে আর কেউ রইল না। খাদিজা ইন্তেকাল করলেন। আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বড় এতিম হয়ে গেলেন। আল্লাহর নবীজি দুঃখ নিয়ে ভরা কান্ত নিয়া তায়েফের ময়দানে বসলেন। চিন্তা করলেন, তায়েফে আমার মা দুধমা হালিমা সেইখানে ছিল। দুধমা হালিমার কাছে যাই। দুধমা হালিমা যেই জায়গায় আমার রাখছে, সেই জায়গায় মানুষ শিক্ষিত মানুষ। সেই জায়গায় যখন গেলেন, তায়েফবাসীরাও আপনার আমার নবীজিকে মারতে দেরি করে নাই। মারতে মারতে পায়ের ভিতরে চারটে তুলে ফেলছে, এত পরিমাণ মারছে। এই শুনেন, সেই দিন তায়েফের ময়দানে মার খাওয়ার পরে আল্লাহ নবীজি বলছেন, ও কাবার মালিক আল্লাহ, তুমি যদি আমার হয়ে যাও, পৃথিবীর আর কারো আমার প্রয়োজন নাই। দুনিয়ার সব কষ্ট আমি সহ্য করতে পারি, আর তুমি যদি আমার থেকে মুখ ফিরাইয়া নাও, দুনিয়ার কোনো কিছুই আমার আর দরকার নাই। তাইলে বুঝেন, প্রত্যেকটা মানুষের জীবনে মুসিবত নিয়ামত হইয়া মানুষের জীবনে আসে। ওই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, আমার পৃথিবীর সবচেয়ে নিয়ামতকারী বানাইয়া দেন। তিনি বললেন, যাও এমন একটা লোককে নিয়ে আসো যার মতো তুমি হইতে চাও। উনি খুঁজতে 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 লাগলেন। খুঁজতে খুঁজতে একজন জরুরিকে পাইলেন, যিনি অনেক অলংকারের মালিক ছিল। জিজ্ঞাসা করলেন, এই অলংকারে মানে অনেক টাকা পয়সা আছে, বাড়ি আছে, সুন্দর একটা ফুটফুটে সন্তান আছে, মনে হয় সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বলবেন। চিন্তা করলেন যে এই তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা চাইবেন, তার আগে এই লোকটার সাথে একটু কথা বলি। বলল, হুজুর আপনি অনেক টাকার মালিক, স্বর্ণের ব্যবসা করেন, সুন্দর ফুটফুটে একটা সন্তান আছে, কত সুন্দর ফ্যামিলি, মনে হয় দুনিয়ার জমিনে আপনার মতো সুখী আর দুনিয়াতে কেউ নাই। বলে, ভাই একটু কথা শোনো, পিছনে আসো। দোকানের পিছনে বলে, ভাই শোনো, তোমার হাতে ধরি, পায়ে ধরি, কোনদিন দোয়া করো না যাতে তুমি আমার মতো হও। আমি দোয়া করি, আল্লাহ আমার শত্রু আমার মতো বানাইও না। এই যে আমার সন্তান, এই
যে আমার সম্পদ, এই যে আমার জরুরি অলংকার, এই যে আমার সন্তান, দেখো কিন্তু আমার দিনের ভিতরে শান্তি নাই। শান্তি এইটা। যিনি বলে কে হয়েছে, বলে আমার অনেক টাকার মালিক, কিন্তু এই সন্তানটা আমার সন্তান না। আমার স্ত্রী পরকীয়া করতো, পরপুরুষের সাথে জিনা করতো। আমি যতবার তার দিকে তাকাই ততবার আমার দিনের ভিতরে অশান্তি লাগে। এইবার ওই লোক চিন্তা করলে, হায় হায়, দুনিয়ার সব মানুষগুলা খুঁজে খুঁজে ভাবলাম সেই বুঝি মনে হয় অনেক বড় সুখী মানুষ। এইবার আমি খুঁজে দেখলাম পৃথিবীর জন্য আমার চাইতে সুখী মানুষ আর একটা না। তাইলে প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় কি সুখী মানুষ, যার যার জায়গায় কি সুখী মানুষ। এই জন্য যখনই বিপদ আসবে কার কাছে চাইবে? নিয়ামতে কার কাছে শুকরিয়া আদায় করবেন? আরো কিছু কথা বলার চেষ্টা করবো, যেহেতু সময় অল্প, আর অনেক বক্তার আছে, আলোচক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যা বলতেছিলাম, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে এই শিক্ষাটাই দেওয়া ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় বাচ্চা পড়াইলে শিখাইলে কত যে লাভ। এই আমার সময় আছে, আরো 5 মিনিট, 5 মিনিট আছে তো, 5 মিনিট আছে। এই 5 মিনিটে আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা শোনাই দিই, শুনবেন? এই যে মাদ্রাসার ভিতরে কি শিখায়, জোরে বলেন কি শোনায়? একটা আজীব একটা গল্প শোনাই আপনাদেরকে, শেষ করে দেই। শোনাবো? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করছে। দুর্গাপুরের মানুষ, পর্দার আড়ালের মা বোনেরা, এই ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, কানটা খারাপ হয়ে শুনেন, অবাক হয়ে যাবেন। ওই বুজুর্গ কিতাবের ভিতরে লেখে, আমি একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম। কি দেখলাম? মনে রাখবেন, বুজুর্গদের স্বপ্ন হচ্ছে ইলহাম, বান্দার জন্য, মুমিন বান্দার জন্য। এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিদর্শনা। ওলিয়া উলিয়া পীর গাউস কুতুবদের অবদানে এই বাংলাদেশের মাটিতে ইসলাম আসছে, ঠিক কিনা বলেন? স্বপ্নের ভিতরে দেখলেন, স্বপ্নের ভিতরে উনি বলেন, আপনি স্বপ্নের ভিতরে দেখলাম বড় একটা মাঠ, বড় একটা মাঠ। ওই মাঠের ভিতরে একজন মহিলা দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে, একবার ডানে দৌড়ায়, একবার বামে দৌড়ায়, একবার সামনে দৌড়ায়। অনেকক্ষণ পরে আসমান থেকে যেন কি যেন একটা পড়ে, আর ওইটা নিয়ে তার পিছনে ঝুড়ির ভিতরে রাখতেছে। যে কারো মহিলারা পিছনে ঝুড়ি রাখে, খালি দৌড়ায়। আমি জিজ্ঞাসা করলাম, মা, ও মা, কি পেরেশানি, কি সমস্যা, দৌড়াচ্ছেন কেন, কি মুসিবত আমার কাছে বলেন? ওই মহিলা কথা বলে না, ওই মা দৌড়ায় দৌড়ায় আর দৌড়ায়। কতক্ষণ পরে বুজুর্গ দেখলেন মাঠের আরেক সাইডের ভিতরে আরেকজন নারী হাসি খুশি একটা চেয়ারের ভিতরে এরকম দুলতেছে, এরকম দুলতেছে। ওই বুজুর্গ দৌড়ায় দেয়া বলে, মা, ও মা, ওই নারীটা, ওই মাটা দৌড়াচ্ছে, আসমান যেন হঠাৎ যেন কি পড়াইতে ঘুরায়, কিন্তু আপনি আলিশান ভাবে বসে আছেন, রহস্যটা কি? এইবার ওই নারী ডাক দেয়া বলে, হুজুর, আমার ইতিহাস বড় করুন, তাহলে শুনে নেন। ছোটবেলায় আমি যখন হয়েছি, বাবা হারাইছি, নবীজির মতো বাবার আদর পাই নাই। মানুষ বলতো, এই মেয়েটারে কি করবা, কোন রকম তাড়াতাড়ি বিয়ে শাদী করাইয়া দাও। আমি যখন ছোট্ট একটু বড় হইলাম, বুঝতে শিখলাম, আমি ঠিক মতো 3 বেলা খাবার খাইতে পারি নাই। ছোট্টবেলা থেকে অভাব আর অভাব, কোনদিন পড়াশোনাও করতে পারি নাই। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মাদ্রাসার দিকে যায়, আমার আফসোস হয়, হায়, আমি যদি একটু কোরআনটা পড়তে পারতাম। গরিব করেছিলাম, বাবা চাষা ছিল, চাষি ছিল, কোরআন পড়তে পারি না, সহ্য করতে পারি না আল্লাহর কালাম। আমি যখন বড় হইলাম, মা বিয়ে দিয়ে দিল, আমার মাও ইন্তিকাল করলো। কিছুদিন পরে আমার স্বামীটাও ইন্তিকাল করলো। ওই সময় আমার গর্ভে এক সন্তান আসছে, মাও নাই, বাবাও নাই, স্বামীও নাই, পৃথিবীতে গর্ভের ভিতরে সন্তানটা একটু বড় হইল। সবাই বলল, শোনো, তোমার এই সন্তানটাকে হাতের কাজ শিখাও, হাতের কাজ শিখাও, তাহলে বড় হয়ে সে তোমাকে কাজ করে খাওয়াবে। আমি বললাম, না,
আমার বড় ইচ্ছা আমার এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানায়া দিব। দুনিয়াতে আমি সুখ পাই নাই, শান্তি পাই নাই, কবরে যেন আমার একটু শান্তি হয়। এই দুনিয়ার জমিনে এমন মানুষ আছে, দুনিয়াও জাহান্নাম, দুনিয়াও সুখ নাই, আখিরাতেও জাহান্নাম, আছে না নাই? দুনিয়াও কিছু নাই, আখিরাত নাই। এই ভুলটা আপনার পায়ে ধরে করবেন না। হুজুরে বসায় দেন। ওই বুজুর্গ বললেন, হুজুর আমি যখন ছোট্ট বাচ্চাটা বড় হয়ে গেল, আমি বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলাম। আমার বাচ্চা প্রতিদিন যায় কোরআনে কারিম তেলাওয়াত করে। আমি বাসা বাড়িতে একটু একটু কাজ করে সন্তানটাকে বড় করলাম। আমার বাচ্চা একটু পরে হাফেজ হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে হুজুর আমারও ইন্তেকাল হয়ে যাবে। আমি শেষ বিদায় আমার সন্তানটাকে বললাম, বাবা তোমাকে আমি কোরআনের হাফেজ বানাইছি, তোমার কাছে কিছুই চাই না, কিন্তু তোমার কাছে দুটো চাই। এই যে আমি তোমাকে কিছু টাকা দিলাম, এইটা দিয়ে তুমি দিনের বেলা সবজি বিক্রি করবা, রাত্রেবেলা কোরআনে কারিম পড়বা, ইলম অর্জন করবা, আর আমার জন্য প্রতিদিন একটা পারা কোরআনে কারিমের তেলাওয়াত আমার জন্য করবা। হুজুর আমি ইন্তেকাল করেছি, এই যে আমি দেখেন আরাম করতেছি, আমার সন্তানের নাম আব্দুল্লাহ, অমুক বাজারে অমুক জায়গায় সে প্রতিদিন তরকারি বিক্রি করে। আর ওই যে মহিলাটা দেখতেছেন, সে ইন্তেকাল করছে, অনেক দিন হয়ে গেছে। তার স্বামী সন্তানরা বছরে একবার মিলাদ পড়ায়, মাঝে মাঝে একটু দোয়া করে, অনেক দিন পরে যখন একটা আমল হয়, ওই আমলটা সে কি করে ঝুড়িতে রাখে। আর আমি নিশ্চিন্তায় বসে আছি, কারণ আমার সন্তান প্রতিদিন আমার জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি স্বপ্নের ভিতরে ওই যে বাজারের কথা বলছিল, ওই বাজারে গেলাম, বাজারটা খুঁজতে লাগলাম। বাজারে খুঁজতে খুঁজতে আমি দেখলাম বাজারে এক সাইডে ছোট্ট একটা বালক, 10-12 বছর হবে, সে যেন সবজি বিক্রি করতেছে, অল্প কিছু সবজি। আর দেখলাম তার ঠোঁটটা একটু 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 লড়ে। আমি বললাম, বাবা তোমার নাম কি? কিতাবের ভিতরে আসছে ওই সন্তানটা ওই নামটাই বলছে, যেই নামটা তিনি স্বপ্নের ভিতরে শুনেছে। আমি বললাম, বাবা তুমি মুখে মুখে কি পড়ো? বলে, হুজুর আমি তো সারাদিন সময় পাই না, রাত্রেবেলা ইলম অর্জন করি। আমার মার ওসিয়ত ছিল প্রতিদিন যেন আমি এক পারা করে কোরআন কারীমের তেলাওয়াত করি। তাই আমার মা নাই, মায়ের আদর আমি পাই নাই, মার আমি দেখতে পারি না। কিন্তু আমি যখন সবজি বিক্রি করি, আর আমি প্রতিদিন এই জায়গায় বসিয়া একটু একটু কইরা প্রতিদিন একটা পারা কোরআনে কারীমের তেলাওয়াত করি। দেখেন কেমন মা দুনিয়াতেও রাখছে, আখিরাতেও পুঁজি বানাইয়া দিছে। এমন একটা ব্যবসা পুঁজি আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমাদের সন্তানটাকে অন্তত কোরআনে কারিমের তেলাওয়াত শিখাও, যাতে আমি ইন্তেকালের পরে আমার সন্তানটা আমার জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করে। এমন একটা জায়গা রেখে যে মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ে, এদের জন্য খাবারের ব্যবস্থা করে দিব, মাদ্রাসার ব্যবস্থা করে দিব, বসার ব্যবস্থা করে দিব। একদিন আপনি থাকবেন না, এই মাদ্রাসার হুজুররা বলবে, অমুক বাড়ির অমুক ভাই মাদ্রাসাটারে অনেক মহব্বত করতো, এই মাদ্রাসার জন্য একটা ইট দিছিল, এক বস্তা চাল দিছিল। আপনি না থাকলেও আপনার আমল নামায় কোরআনে কারিমের তেলাওয়াত সওয়াব পৌঁছে যাবে। ঠিক তেমনি যদি কোন ওস্তাদ তার সন্তানকে কোরআনে কারিমের তেলাওয়াত শেখায়, এই যে মাদ্রাসার ওস্তাদ হাফেজ আব্দুল মান্নান সাহেব আমার ওস্তাদ, উনি মারা গেলেও তার আমল নামায় কোরআনে কারিমের তেলাওয়াত জারি থাকবে। আর আমি আবু হানিফ মাহমুদি যতবার নামাজের বৈঠকে যখন দোয়া করি, মসজিদে দোয়া করি, দেশে দেশের বাইরে বিদেশে যখন কোরআনে মাহফিলে বসে দোয়া করি, আমি দোয়া করি, আল্লাহ মা বাবা ভাই বোন মুহিব্বিন সহ আমার ওস্তাদ যারা আমারে পড়াইছে তাদেরকেও তুমি মাফ করে দাও। এই যে আমার পাশে বসা কারি আব্দুল বারী সাহেব হুজুর, আমি আলিফ বাতাসে শুরু করে সব হুজুরের কাছে শিখছি। আমি যতদিন কোরআনে কারিমের তেলাওয়াত করব, ততদিন তার সওয়াব হুজুরের আমলনামায় যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না?
এই জন্য সর্ব অবস্থায় কোরআনের সাথে লেগে থাকতে হবে। কার সাথে লাগতে হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর নিয়ামত মুসিবতে আসলে পেরেশানি করা যাবে না। সব অবস্থায় কার উপর ভরসা করব? জোরে বলেন, কার উপরে ভরসা করব? সদা সর্বদা মাদ্রাসার সাথে কি থাকবো? লেগে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।